স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে আসামি করে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ওই 3 মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিককে। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে দুপুরে 3টি মামলা করা হয়। অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক মামলায় আসামি করা হয়েছে। এসব মামলায় অনৈতিক সুবিধা দেওয়ায় আসামি হয়েছেন রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এর আগে গতকাল শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধভাবে পূর্বাচলে 10 কাঠা প্লট গ্রহণের অভিযোগে তাকে সহ 16 জনের নামে মামলা করে সংস্থাটি। গেল 26শে ডিসেম্বর পূর্বাচলে 10 কাঠা করে শেখ পরিবারের 6 জন 60 কাঠা প্লট গ্রহণের অভিযোগে অনুসন্ধানের নামে দুদক। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন। তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 013 অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছে তা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট এবং বলেছে এই সরকারকে জনগণ মেনে নিয়েছে। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে। একই সাথে পর্যবেক্ষণ দেন যে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তের ধান চাষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনায় এলাকায় টহল জোরদার করা হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীদাড়ি গ্রামের কৃষকরা চাষাবাদ করতে গেলে তাদের বাধা দেয় বিএসএফ। ওই জমি ভারতের অংশের বলে দাবি করে বিএসএফ। বাধার মুখে এক পর্যায়ে কাজ বন্ধ রাখেন বাংলাদেশের কৃষকরা। বিষয়টি জানার পর পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি। রবিবার এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে 15 জানুয়ারি পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সিদ্ধান্ত হয়। এরপর থেকেই সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এমন অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন শেখ হাসিনা, তাই আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে। তার অভিযোগ, হাসিনা দুর্নীতি নিয়ে কেউ যেন কথা বলতে না পারে, সেজন্য খালেদা জিয়াকে বন্দী করা হয়েছিল। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। বিএনপির সাথে জামায়াতের কোনো বিরোধ নেই, তবে ছোট ছোট বিষয় নিয়ে দ্বিমত আছে, সেটা বড় ইস্যু নয়, জানালেন সংগঠনটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল আমাদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। দেশে হিউম্যান মেটানিউ
মেটানিউমো ভাইরাস বা HMPV আক্রান্ত শনাক্ত হওয়ার পর সংক্রমণ প্রতিরোধে 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, মাস্ক পরা, সাবান পানিতে হাত ধোয়া, হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলে এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা সহ প্রয়োজনীয় নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হিউম্যান মেটানিউমো ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মতো ফ্লুয়ের উপসর্গ সৃষ্টি করে, যা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই আতঙ্কিত না হবার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। 1 ঘন্টার মধ্যে দাবি না মানলে বিকেল 4টায় সচিবালয় ঘেরাও করবে 3 দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার প্রশাসনের বৈঠকের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এমন হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার গণ অনশনের দ্বিতীয় দিন সকালে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের থাকার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর আগে বুধবার ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সেনা কর্মকর্তা ও প্রশাসনের বৈঠকের প্রজ্ঞাপন জারি করা হয়। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, পুনরায় ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল ভবনের কাজ দ্রুত শুরু করা, অনাবাসিক শিক্ষার্থীদের 70% আবাসন ভাতা নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে আন্দোলন কর্মসূচিতে। রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। এদিকে অসুস্থ হয়ে অনশনরত শিক্ষার্থীদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের 40তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল 10টা থেকে আব্দুল গনি রোডে সচিবালয়ের 1 ও 2 নম্বর গেটে বিপরীত পাশে অবস্থান নেন তারা। দাবির বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা অবস্থান করেছেন। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা। অব্যাহতি পাওয়া এসআইরা জানান, ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে 321 জন সাব ইন্সপেক্টর গত 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় তাদের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। ট্রেনিং শেষ হওয়ার 12 জন আগে অব্যাহতি দেওয়া হয়েছে, তারপর ওনাকে 365 দিন শেষ করার পর দেওয়া হয়েছে, তারপর ওনাকে প্রায় 14 মাস পরও ডিসচার্জ করা হয়েছে। আমাদের মেন্টাল অবস্থা খুবই খারাপ। আমরা মানে বিনা কারণে আমাদেরকে সমাজের কাছে অপরাধী করে দেওয়া হয়েছে। এই যে আমরা চাকরি ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আমরা এখানে সবাই আসছি, আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা দিতে হবে, কারণ এ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।